ঠিক আছে, আর এই যে শুনেন কি আমরা করতে পারবো আপনারা তো যখন সামনে বলি ইনশাল্লাহ বলেন, পরে তো আপনারা মাঠে ঠিক মতো থাকেন না। আমরা কাজ করব, কাজে প্রমাণ করার পরে সেরা না পচা এটা পরে বোঝা যাবে। ঠিক আছে না, আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, ঢাকা মহানগর দক্ষিণ হলো আন্দোলনের সূতিকাগার। বিগত আন্দোলনের যত সফলতা এই ঢাকা মহানগর দক্ষিণ থেকে এসেছে, সেই হিসাবে বিগত আন্দোলনে আমাদের স্বৈরাচার বিরোধী শেখ হাসিনার বিরোধী আন্দোলনে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ রাজপথে অবদান রেখেছে তারা নির্যাতিত হয়েছে এবং হাসিনার পেটুয়া বাহিনী নির্যাতিত হয়েছে। সেই হিসাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং আমাদের দলের চেয়ারপারসন দেশনায়ক খালেদা জিয়া সময় উপযোগী যে কমিটি দিয়েছে, আমরা আশা করি তাদের নেতৃত্বে আমরা আগামীতে সফলতা লাভ করতে পারবো এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে পদে থেকে সরিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী যে এই কমিটির যে দুইজন নেতা আমাদের তারা রাজপথে ছিল, রাজপথে অনেক মিছিল মিটিং আন্দোলন করেছে, তারা যে সমস্ত নেতৃবৃন্দদেরকে নিয়ে আন্দোলন করবে তাদেরকে বাছাই করে নিয়ে একটা শক্তিশালী কমিটি করতে পারবে বলে আমি আশা রাখি। আমি তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ সে ঢাকা মহানগরীতে যে উপহার দিয়েছেন যেই কমিটি, আমি তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার সাথে দীর্ঘ সময় 40 বছরের মতো তার সাথে ছিলাম, রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথ থেকে ইনশাল্লাহ যাব না। এই কমিটির মাধ্যমে ইনশাল্লাহ আমরা জয় হব। মজনু এবং রবিনের নেতৃত্বে ইনশাল্লাহ ঢাকা মহানগরী শক্তিশালী হবে, প্রত্যেকটা ওয়ার্ড শক্তিশালী হবে। তারেক রহমানকে আমি ধন্যবাদ জানিয়ে এবং মজনু রবিনের কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।